বিমান দুর্ঘটনা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রায়শই ঘটে থাকে। এক্ষেত্রে অনেক সময় বিমানে থাকা যাত্রীরা পাইলটের দক্ষতায় বেঁচে যান অথবা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাতে অনেক মানুষ হতাহত হন। এতে একটি দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। তবে আসুন দেখে নেওয়া যাক এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলো। 1 নম্বরে রয়েছে টেনেরিফ এয়ারপোর্টে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা। এই বিমান দুর্ঘটনাটি ঘটে স্পেনের টেনেরিফ শহরে 1977 সালের 27শে মার্চ। এই বিমান দুর্ঘটনাটি এখন পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক এবং এভিয়েশন ইন্ডাস্ট্রির ভেতর সবচেয়ে মারাত্মক। প্রায় 583-এর ওপর যাত্রী হতাহত হয় এই দুর্ঘটনায়। মূলত বিখ্যাত বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং 747-এর 2টি বিমান রানওয়েতে মুখোমুখি সংঘর্ষ হয়। বলা হয় তখন অতিরিক্ত কুয়াশা এবং রেডিও সংযোগের সমস্যা হওয়ায় এ ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটে। সেদিন একটি বিমানের 248 এবং অপর একটি বিমানের 335 জন আরোহী একসাথে মারা যান, যা এভিয়েশন ইন্ডাস্ট্রির অন্যতম ভয়াবহ একটি দুর্ঘটনা। এরপরে চলে আসে 1985 সালে ঘটে যাওয়া জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123 এর হতাহতের ঘটনাটি। এই ঘটনাটি এভিয়েশনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা, যেখানে 520 জন আরোহীর ভেতর 516 জন মারা যান এবং 4 জন বেঁচে ফিরতে সক্ষম হন। এখানেও সেই বিখ্যাত বোয়িং 747 কোম্পানির বিমান এবং বিমানের রক্ষণাবেক্ষণে ত্রুটি থাকায় টেক অফের 12 মিনিট পরই বিমানটি জাপানের ওসুতাকা মাউন্টেনে বিধ্বস্ত হয়। এতে বিমানের আরোহীর প্রায় সবাই মারা যান, শুধুমাত্র 4 জন বাদে। এরপর থেকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বিমান চেকিংয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করা শুরু হয়। এরপরই চলে আসে 1996 সালে মধ্য আকাশে ঘটে যাওয়া চারখি দাদরি দুর্ঘটনার কথা, যা ঘটে ভারতের চারখি দাদরি এলাকায়। সৌদি এয়ারলাইন্সের একটি বিমান, এক্ষেত্রেও যা ছিল বোয়িং 747 এবং অপর বিমানটি ছিল কাজাখস্তান থেকে আগত রাশিয়ার তৈরি ইউশিন 76-এর একটি বিমান। জানা যায় কাজাকিস্তানের ফ্লাইট ক্রিউ বা বিমান চালনায় যারা দায়িত্বে ছিল তাদের বিমান চালনায় সঠিক উচ্চতা নির্ধারণে ত্রুটি এবং ককপিটে ফ্লাইট কন্ট্রোল রুম থেকে নির্দেশনা পাওয়ার পরও ইংরেজি না বোঝার দরুন মধ্য আকাশে সৌদি বিমানের সাথে কাজাকিস্তানের বিমানের সংঘর্ষ হয়। এতে সৌদি এয়ারলাইন্স বিমানে থাকা 312 এবং কাজাকিস্তানের বিমানে থাকা 37 জন সহ মোট 349 জনের সবাই মারা যান, যা এভিয়েশন ইন্ডাস্ট্রির অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। এরপর 1985 সালে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট 182 এর কথা বলা যায়, যে দুর্ঘটনায় হতাহত হয় 329 জন আরোহী। এখানেও বোয়িং 747-এর বিমান, কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে সন্ত্রাসী আক্রমণে। বিমানটি কানাডার মন্ট্রিল থেকে ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে টেক অফ করে। জানা যায় কানাডার সন্ত্রাসী পাঞ্জাবি শিখ গ্রুপ, যার নাম বাবার খালসা, বিমানে বোম ফিট করে এবং এই সন্ত্রাসী আক্রমণ পরিচালনা করে। পরবর্তীতে এই দুর্ঘটনার 20 বছরের ওপর তদন্তে কানাডিয়ান সংস্থা $130 মিলিয়ন খরচ করে এবং 2 কানাডিয়ান শিখ, ইন্দ্রজিৎ সিং এবং তালবিন্দর সিংকে অভিযুক্ত করে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপরে বিমান দুর্ঘটনাটি দুর্ভাগ্যবশত এবং সঠিক পরিকল্পনার অভাবে ঘটে। 1980 সালে, যা সৌদি ফ্লাইট 163 নামে পরিচিত, 1980 সালের 19 আগস্ট বিমানটি করাচি, পাকিস্তানের বিমানবন্দর থেকে টেক অফ করে এবং সৌদি আরবের রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।
কিন্তু যখন বিমানটি জেদ্দার উদ্দেশ্যে আবার যাত্রীদের নিয়ে টেক অফ করে তখনই বিমানে হঠাৎ আগুন ধরে যায় এবং বিমানটি নিরাপদে ল্যান্ডিং করে রিয়াদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়। বিপত্তি বাধে বিমানের যাত্রীদের দ্রুত নিরাপদে আগুন লাগা বিমান থেকে সরিয়ে নেওয়ার সময় এবং ঠিক সময় মতো নিরাপদ স্থানে যাত্রীদের সরিয়ে না নেওয়ায় যাত্রী এবং বিমানের কর্মীসহ ৩০১ জনের সবাই মারা যান। জানা যায় অতিরিক্ত ধোঁয়া গ্রহণ করায় যাত্রীদের মৃত্যু হয়। সম্প্রতি ভারতের আহমেদাবাদে পুনরায় বিমান দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রায় ৩০০-র কাছাকাছি মানুষ মারা গেছেন, যা এভিয়েশনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনা আসলে কাউকে জানান দিয়ে আসে না, তার জন্য প্রয়োজন সতর্কতা অবলম্বন করা। বিমান দুর্ঘটনা রোধ করতে হলে প্রয়োজন বিমান টেক অফের পূর্বে চেকিং, ফ্লাইট স্টেশনের সাথে এবং কন্ট্রোল স্টেশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও তাদের দিক নির্দেশনা মেনে বিমান পরিচালনা করা। তাছাড়া একজন দক্ষ পাইলটের বিমান পরিচালনা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আজ এ পর্যন্তই।